আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা একদম ফিটিংভাবে 38 বডি সাইজের জন্য কামিজ কাটিং করবেন। তো আপনারা যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী কামিজটি কাটিং করেন তাহলে বডির সাথে একদম ফিটিংভাবে কামিজটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটা রেডিমেড কামিজের কাপড় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কামিজের সামনের পার্ট এবং নিচের কাপড়টা হচ্ছে পেছনের পার্ট। আর আপনারা সবাই জানেন যে এই ধরনের কামিজে কিন্তু হাতা তৈরির জন্য আলাদা করে হাফ গজ বা 12 গিরা পরিমাণ কাপড় দেওয়া থাকে। তো এটা হচ্ছে আমাদের হাতার কাপড়। আমি এখন হাতার কাপড়টিকে সরিয়ে রাখছি। তো একটু খেয়াল করে দেখুন, এই কামিজের মাঝখানে কিন্তু একটা ডিজাইন রয়েছে। তার মানে কামিজটি তৈরি করার পর ডিজাইনটা আমাদের মাঝখানে রাখতে হবে। যদি কাপড়ের মাঝখানে কোনো ডিজাইন না থাকে তাহলে কিন্তু কাপড়টিকে এক সাইড থেকে এভাবে করে ভাঁজ করতে হবে। অর্থাৎ কামিজের নিচের অংশের যত ঘের হবে তার চাইতে 2 ইঞ্চি বেশি কাপড় নিয়ে কাপড়টিকে এক পাশ থেকে ভাঁজ করে নিতে হবে। তো যেহেতু আমাদের এই কাপড়ের মাঝখানে একটা ডিজাইন রয়েছে, তাই কাপড়টি কাটিং করার সময় ডিজাইনটিকেও কিন্তু মাঝখানে রাখতে হবে। তাই আমি কাপড়টিকে একদম মাঝখান বরাবর এইভাবে করে ভাঁজ করে নিলাম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভাঁজ করার পর কাপড়টি কিন্তু টোটাল 4 পাটে থাকবে। তো এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড এবং আমি যেদিকে আছি এটা হচ্ছে কাপড়ের বন্ধ সাইড। তো প্রথমে আমাদের কামিজের লম্বার মাপটা নিতে হবে। তো ফিতাটিকে ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে করে ধরে লম্বার মাপটা মাপতে হবে। তো এখানে কামিজের অরিজিনাল লম্বা হচ্ছে 43.5 ইঞ্চি। নিচের দিকে আরও 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকছে সেলাইয়ের জন্য। তো আপনারা আপনাদের কামিজের অরিজিনাল লম্বা থেকে আরও 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন। তো এরপর কাপড়টির ওপরের দিকের বন্ধ সাইড থেকে ফিতা ধরে প্রথমে কামিজের পুটের মাপ নিতে হবে। তো এখানে আমি 38 ইঞ্চি বডি কামিজের জন্য পুট নিব 6.5 ইঞ্চি পরিমাণ। তাই আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এরপর ফিতাটিকে একটু নিচের দিকে নামিয়ে আবারও 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিতে হবে। এরপরে ফিতাটিকে এখানে রেখে আর্মহোলের লম্বার মাপটা নিতে হবে। তো এটার সূত্র হচ্ছে আপনারা যতটুকু পুট নেবেন আর্মহোলের লম্বার জন্য তার চাইতে হাফ ইঞ্চি বেশি নেবেন। তো আমি পুট নিয়েছিলাম 6.5 ইঞ্চি পরিমাণ, তাই এখানে আর্মহোলের লম্বার জন্য 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো আপনারা যদি আর্মহোলের এখানে আরও একটু লুজ চান, অর্থাৎ ঢিলা করে পড়তে চান, তাহলে আরও হাফ ইঞ্চি বেশি নেবেন, অর্থাৎ তখন 7.5 ইঞ্চি নেবেন। আর যদি একদম ফিটিং করে পড়তে চান তাহলে 6.5 ইঞ্চি নেবেন। এখন আর্মহোলের সাথে পুটের দাগটিকে প্রথমে সোজা করে মিলিয়ে দিতে হবে এবং এই পাশ থেকে আরও একটা সোজা করে দাগ কেটে নিতে হবে। এরপর ফিতাটিকে ওপর থেকে ধরে কামিজের হিপের মাপ বা কোমরের ফাড়াটিয়ার মাপটা নিতে হবে। আর এটা কিন্তু কামিজের বডি মাপের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে আপনার উচ্চতা কতটুকু সেটার ওপর। তো আপনার উচ্চতা যত বেশি হবে হিপের মাপের লম্বাটা কিন্তু তত বেশি হবে। তো সাধারণত 5 ফুট বা 5 ফুট 2 ইঞ্চি উচ্চতার ক্ষেত্রে হিপের জন্য ওপর থেকে 20 ইঞ্চিতে দাগ কাটা যায়। তো আপনার উচ্চতা যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আপনারা আরও 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটবেন। আর উচ্চতা কম হলে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কম নিতে হবে। তো এই দাগটা হচ্ছে আমাদের কোমরের লাইন। এখন বডি থেকে কোমর লাইন পর্যন্ত যে মাপটা হবে ঠিক তার মাঝখানে আরও একটা দাগ কাটতে হবে। আর এই দাগটি হচ্ছে আমাদের পেটের লাইন, অর্থাৎ এখান থেকে আমাদের কামিজের পেটের মাপ নিতে হবে। তো প্রথমে আমাদের কাপড়ের বন্ধ সাইড থেকে ফিতা ধরে কামিজের বডির মাপ নিতে হবে। তো এখানে কামিজের বডি হচ্ছে 38 ইঞ্চি। কাপড়টি যেহেতু 4 পাটে রয়েছে তাই 38-এর 4 ভাগের 1 ভাগ হয় 9.5 ইঞ্চি এবং সাথে আরও 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো আমি এখানে আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এরপরে আমাদের পেটের মাপ নিতে হবে। তো আপনারা অবশ্যই আপনাদের পেটের মাপকে 4 দিয়ে ভাগ করবেন এবং তারপরে এখানে দাগ কাটবেন। তো এখানে কামিজের পেট হচ্ছে 36 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। তো এবার কোমরের মাপটি নিতে হবে। তো সাধারণত কামিজের বডির যেটা মাপ হয় কোমরের ক্ষেত্রেও কিন্তু একই মাপ হয়। তো কারো ক্ষেত্রে একটু কম বা বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা কোমরের মাপকে 4 দিয়ে ভাগ করে একই নিয়মে মাপগুলোকে উঠিয়ে নেবেন। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের কামিজের নিচের অংশের ঘেরের মাপ নিতে হবে। তো এখানে কামিজের নিচের অংশের ঘের হচ্ছে 25 ইঞ্চি, কিন্তু কাপড়টি যেহেতু ভাঁজ হয়ে রয়েছে তাই 25-এর অর্ধেক নিতে হবে। তো 25-এর অর্ধেক 12.5 ইঞ্চিতে প্রথমে আমি একটা মার্ক করে নিচ্ছি এবং এর সাথে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো আমি আরও 2 ইঞ্চি বেশি নিয়ে আরও একটা মার্কিং করে নিলাম।
এখন ভেতরের দাগটিকে ভেতরের দাগের সঙ্গে এবং বাইরের দাগটিকে বাইরের দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো আপনারা এরকম একটা লম্বা স্কেল দিয়ে দাগগুলোকে একসাথে মিলিয়ে দিবেন। তো একই রকমভাবে বাইরের দাগ দুটিকেও মিলিয়ে দিতে হবে। এরপর একই রকমভাবে কিন্তু ওপরের দাগগুলোকেও একটার সাথে আরেকটা মিলিয়ে দিতে হবে। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই কামিজটি কাটিং করে দেখানোর জন্য। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমি কিন্তু সবগুলো দাগ মিলিয়ে দিয়েছি। এখন আর্মহোলের এইখানে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি বাইরে একটা মার্কিং করতে হবে। এরপর আর্মহোলের লম্বার মিডিল পয়েন্টে আরও একটা মার্কিং করতে হবে। এবার আর্মহোলের জন্য এই দাগ দুটিকে মিলিয়ে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন আর্মহোলের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে কাপড়টির বন্ধ সাইড থেকে ফিতা ধরে কামিজের গলার চওড়ার মাপ নিতে হবে। তো এখানে আমি 38 বডি কামিজের জন্য গলার চওড়া নিচ্ছি 3.25 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার জন্য ওপর থেকে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গলার লম্বাটা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর এই দাগগুলোকে প্রথমে একসাথে মিলিয়ে দিয়ে 4 কোণে একটা ঘর তৈরি করতে হবে এবং এই ঘরের ভেতরে আপনারা যে ধরনের গলার শেপ দিতে চান সেরকম শেপ দিতে পারেন। তো আমি যেহেতু গোল গলা তৈরি করব তাই রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। এরপর পেছন গলার জন্য ওপর থেকে 5 ইঞ্চিতে একটা মার্কিং করে পেছন গলাতেও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন এটা হচ্ছে কামিজের সামনের গলা এবং এটা হচ্ছে পেছনের গলা। তো যেহেতু এখানে গলা দুটি ছোট বড় রয়েছে তাই অবশ্যই আমাদের আর্মহোলের এখানে তালপাটের অংশটুকু কাটিং করতে হবে। যদি গলা দুটি সমান হতো তাহলে কিন্তু তালপাটের অংশ কাটিং করার প্রয়োজন হতো না। তো তালপাটের অংশটুকু কাটিং করার জন্য মিডিল পয়েন্ট থেকে 1.25 ইঞ্চি নিচে একটা মার্কিং করতে হবে এবং এই দাগ দুটিকে রাউন্ড করে আগের দাগের সাথে এভাবে করে দুই দিকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আগের দাগটি হচ্ছে পেছন পার্টের আর্মহোলের অংশ এবং পরের দাগটি হচ্ছে সামনের পার্টের তালপাটের অংশ। তো অনেকেরই একটি প্রবলেম হয় আর সেটা হচ্ছে কামিজ তৈরি করার পর কামিজের কোণার অংশটুকু বের হয়ে থাকে। তো এই প্রবলেমটা যেন না হয় এজন্য কোণা থেকে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ওপরে প্রথমে একটা মার্কিং করতে হবে এবং এই দাগটিকে স্কেল দিয়ে এই পর্যন্ত মিলিয়ে দিতে হবে। তো নিচের দিকের বাড়তি কাপড়টুকু কেটে নিলেই কিন্তু কোণার দিকটা আর বের হয়ে থাকবে না। তো এখন আমি আপনাদেরকে কামিজের কাপড়টি কেটে দেখাবো। তো প্রথমে আমাদের কামিজের পেছন গলা এবং আর্মহোলের মাপ অনুসারে কামিজের কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো আমি পেছন গলার মাপ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। আর ফিটিং ভালো পাওয়ার জন্য আপনারা চাইলে কাঁধের এখানে 1/2 ইঞ্চি নিচে একটা মার্কিং করতে পারেন এবং গলা থেকে কাঁধ পর্যন্ত একটু ডাউন করে একটা দাগ কেটে নিতে পারেন, তাহলে কামিজের ফিটিংটা ভালো পাওয়া যাবে। তো দেখুন আমি কিন্তু পেছন পার্টের আর্মহোলের মাপ অনুসারে কাপড়টিকে কেটে নিচ্ছি। আর আপনারা অবশ্যই কামিজের পেটের লাইন এবং কোমরের লাইনের এখানে কাপড়টিকে ভাঁজ করে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে কামিজটি সেলাই করার সময় কাপড় দুটিকে মিলিয়ে সেলাই করতে সুবিধা হবে। তো দেখুন আমাদের কিন্তু কামিজের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে এই কাপড়গুলো দিয়ে গলার পট্টির কাপড় কাটিং করতে হবে। তো প্রথমে আমি কাপড়টিকে এইভাবে করে মেলে নিব এবং ভেতর থেকে কামিজের পেছন পার্টের কাপড়টিকে আলাদা করে নিব। এরপরে সামনের পার্টের কাপড়টিকে ভালো করে ভাঁজ করে সামনের পার্টের গলার অংশ এবং তালপাটের অংশটুকু কেটে ফেলব। তো আপনারাও এভাবে করে কাপড়টিকে ভালো করে ভাঁজ করে তারপরে গলার অংশ এবং তালপাটের অংশটুকু কেটে ফেলবেন। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের গলার পট্টির কাপড়গুলো কাটিং করতে হবে। তো সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছিল সেখান থেকে কিন্তু পট্টির কাপড় কাটিং করা যাবে। তো এই কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাঁজ করা রয়েছে। এখন নিচের কাপড়ের ওপর কামিজের কাপড়ের বন্ধ সাইডটিকে মিলিয়ে রাখতে হবে এবং দুটি কাপড়ের বন্ধ সাইড একসাথে মিলিয়ে রাখার পর কামিজের গলার মাপটা নিচের কাপড়ের ওপর উঠিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে করে গলার মাপটি উঠিয়ে নেবেন। এরপরে এই দাগ থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাইরে আরও একটা দাগ কাটতে হবে। আপনারা যদি পট্টির কাপড়টা চওড়া করে রাখতে চান তাহলে 2 ইঞ্চি নেবেন এবং একটু চিকন করে রাখতে চাইলে 1.5 ইঞ্চি নেবেন। এরপরে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু গলার পট্টির কাপড়টা বের হয়ে যাবে। তো আমাদের কিন্তু সামনের গলার জন্য পট্টির কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই নিয়মে কিন্তু পেছন গলার জন্যও পট্টির কাপড়টা কেটে ফেলতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় পেছন গলার জন্য পট্টির কাপড়টা কেটে ফেলব। তো দেখুন আমি কিন্তু দুটি গলার জন্যই পট্টির কাপড় কেটে নিয়েছি। এখন আমাদের কামিজের হাতা কাটিং করতে হবে।
তো হাতার জন্য যে এক্সট্রা কাপড় দেওয়া ছিল সেই কাপড়টিকে নিয়ে প্রথমে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিতে হবে এবং আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো এরপরে যদি কোনো বাঁকা অংশ থাকে তাহলে সেটুকু কেটে সোজা করে নিতে হবে। তো আমি বাঁকানো অংশটুকু কেটে ফেললাম। এখন প্রথমে হাতার লম্বার মাপ নিতে হবে। তো এখানে হাতার লম্বা হবে 17 ইঞ্চি, নিচের দিকে আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এরপরে আমাদের এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং দাগের বাইরের কাপড়টুকু কেটে ফেলতে হবে। এরপরে ওপর থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে হাতার শেপ দেওয়ার জন্য এবং এইখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এরপরে এই অংশটুকু চওড়ার মাপটা নিতে হবে। তো এটা বের করার সূত্র হচ্ছে কামিজের আর্মহোলের লম্বার জন্য যতটুকু মাপ নেওয়া হয় এখানে তার চাইতে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হয়। তো আমাদের কামিজের আর্মহোলের লম্বাটা ছিল 7 ইঞ্চি পরিমাণ, তাই না? তাই এখানে আমি প্রথমে বন্ধ সাইড থেকে 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবং এর সাথে আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে 8.5 ইঞ্চিতে আরও একটা মার্কিং করব। এরপর কাপড়টির ওপরের দিকেও একই রকমভাবে 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে। এবার এই দাগ দুটিকে একসাথে মিলিয়ে দিতে হবে। এরপরে 8.5 ইঞ্চির মিডিল পয়েন্টে একটা মার্কিং করে আর্মহোলের জন্য মিডিল পয়েন্ট থেকে এই দাগ পর্যন্ত একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে এইখান থেকে হাতার মুহুরির মাপ নিতে হবে। তো হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক হয় 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য। এবার মুহুরির বাইরের দাগটিকে আর্মহোল পর্যন্ত মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তাহলে কিন্তু আমাদের একই সাথে দুটি হাতা বের হয়ে যাবে। তো দেখুন একই সাথে কিন্তু দুটি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমাদের হাতার তালপাটের অংশটুকু কাটিং করতে হবে। তো তালপাটের অংশটুকু কাটিং করার জন্য যে কোনো একটা হাতার কাপড় প্রথমে সোজা করে রাখতে হবে। তো আমি এই কাপড়টিকে সোজা করে রাখছি এবং এর ওপর অন্য হাতার কাপড়টিকে উল্টো করে রাখছি। তো দেখুন আমি কিন্তু ওপরের কাপড়টিকে উল্টো করে রেখেছি, আর অবশ্যই একটি কাপড় সোজা দিকে এবং অন্য কাপড়টিকে উল্টো দিকে রাখতে হবে, না হলে কিন্তু তালপাটের অংশটুকু কাটিং করা ভুল হয়ে যাবে, অর্থাৎ একই দিকে দুটি হাতার তালপাট কাটিং হয়ে যাবে। এখন মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত মেপে দেখতে হবে এটা কতটা হয়েছে। তো এখানে কিন্তু 9.5 ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে। তো 9.5 ইঞ্চির মিডিল পয়েন্টে প্রথমে একটা মার্কিং করতে হবে এবং এইখান থেকে 1.25 ইঞ্চি নিচে আরও একটা মার্কিং করতে হবে। এবারে দাগটিকে দুই দিকে কিছুটা বোটের মতো করে মিলিয়ে দিতে হবে। এখন দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিলে তালপাটের অংশটুকু বের হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু হাতা সহ পুরো কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।